হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। বন্ধুরা, অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ বন্ধুরা, পার্সোনাল কিছু কারণের জন্য আমি কিন্তু ভিডিও আনতে পারিনি, বাট এবার থেকে আমি সত্যি কনসিস্টেন্সি মেনটেন করবো, তোমাদেরকে কথা দিলাম। তো আজকের ভিডিওটা আমরা শিখব যে কিভাবে যে কোনো কাস্টম ক্যারেক্টার ক্রোমাটুনের ভিতরে আমরা ইম্পোর্ট করব। বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু বেশ হেল্পফুল হবে তাদের জন্য যারা নতুন ক্যারেক্টার, যারা ক্রোমাটুনে কার্টুন বানাও কিন্তু কাস্টম ক্যারেক্টার অ্যাড করতে পারো না, তাদের জন্য। তো চলো ভিডিওটি আমরা দেখে নিই অ্যান্ড শিখে নিই। দেখো বন্ধুরা, আমি এই ক্যারেক্টারগুলি কিন্তু আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, আর এই ক্যারেক্টারগুলিকে আমি আগে থেকে ড্র করে রেখেছিলাম। তো এগুলি আমি আর ড্র করবো না, বিকজ এই ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি ডেডিকেটেড একটি ভিডিও তোমাদেরকে বানাবো যে কিভাবে যে কোনো কার্টুন ক্যারেক্টার তোমরা ফোনের মাধ্যমে ড্র করবে। সো এই যে এই ক্যারেক্টারগুলিকে দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু আমি প্রথম থেকে ড্র করে রেখেছি, অ্যান্ড এগুলিকেই আমি ইম্পোর্ট করব। অ্যান্ড এখান থেকে যে কোনো একটি ইম্পোর্ট করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ক্রোমাটুনে অ্যাড করবে। সো আমি চলে এসেছি ক্রোমাটুন অ্যাপ্লিকেশনের ভিতরে, অ্যান্ড দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে সমস্ত ক্যারেক্টারগুলি রয়েছে। এবার এই ক্যারেক্টারগুলিকে আমি প্রথমে রিমুভ করব। এর জন্য কি করব, এখানে দেখতে পাচ্ছ একটি ক্যারেক্টার মানে মানুষের একটি লোগো রয়েছে। এই লোগোতে লেফট সাইডে ক্লিক করব, অ্যান্ড দেখতে পাচ্ছ ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2 রয়েছে। তো আমরা জাস্ট কী করবো, এখানে ক্লিক করে নানে ক্লিক করে দেবো। নানে ক্লিক করতেই দেখতে পাচ্ছ যে সমস্ত ক্যারেক্টারগুলি রিমুভ হয়ে যাচ্ছে। এখন বন্ধুরা দেখো, সমস্ত ক্যারেক্টারগুলিকে কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। এবারে আমি আমাদের যে কাস্টম ক্যারেক্টার আমরা তৈরি করে রেখেছিলাম আগের থেকেই, সেটিকে আমরা ইম্পোর্ট করব। তো এর জন্য আবারও আমরা কি করব, এই ক্যারেক্টার অপশানে ক্লিক করব, অ্যান্ড দেন যে কোনো একটি ক্যারেক্টারের উপর এখানে নানের উপর ক্লিক করে নিচে চলে যাবো, অ্যান্ড দেন ইম্পোর্ট কাস্টমে ক্লিক করব। অ্যান্ড ইম্পোর্ট কাস্টমে ক্লিক করতে বন্ধুরা তোমরা দেখবে এখানে অপশান চলে আসবে দুটি, ক্যারেক্টার নেম, কিওয়ার্ড। এবার যদি তোমরা অনলাইন থেকে কোনো ওয়েবসাইট থেকে যদি ক্যারেক্টার ইম্পোর্ট করতে চাও, তাহলে এখানে ক্যারেক্টার নেম দিতে হবে, অ্যান্ড কিওয়ার্ড যে কিওয়ার্ডটা থাকে সেটাকে পেস্ট করতে হবে, দেন লোডে ক্লিক করলে চলে আসবে। কিন্তু আমরা কি করবো, আগে থেকে বানিয়ে রেখেছি, তাই আমরা ফোনের মিডিয়া ফাইল থেকে নেব। এর জন্য কি করবো, ফ্রম ড্রাইভ উপরে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে, ফ্রম ড্রাইভের উপর ক্লিক করব, অ্যান্ড দেন আমরা লোডে ক্লিক করে নেবো। লোডে ক্লিক করলে কিন্তু এখানে অপশান চলে যাবে গ্যালারি, ফাইল ম্যানেজার, ফটোস। তো আমরা এখান থেকে সিম্পলি গ্যালারিতে সিলেক্ট করে নেবো, অ্যান্ড গ্যালারিতে যাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের যে ক্যারেক্টারগুলি রয়েছে সেই ফাইলের ভিতরে। তো এখান থেকে যে কোনো একটি ক্যারেক্টার আমরা চুজ করে নেবো। ধরো আমি এই ক্যারেক্টারটিকে চুজ করলাম, অ্যান্ড চুজ করার পরে এই ক্যারেক্টারটিকে আমি ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড বন্ধুরা এখন দেখতে পাচ্ছ সাকসেসফুলি কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি এই ক্যারেক্টারটিকে। এবারে তোমাদের মন মতো তোমরা এই ক্যারেক্টারটিকে মুভমেন্ট এবং গেস্টার দিতে পারো। ধরো মুভ ওয়ানে গেলাম, মুভ ওয়ানে যাওয়ার পর এখানে প্রচুর মুভমেন্ট রয়েছে, অ্যান্ড এগুলো তো তোমরা বিস্তরে অবশ্যই তোমরা জেনেছো, বিশদে মানে জেনে গেছো যে কীভাবে মুভমেন্ট করতে হয়, কারণ প্রিভিয়াস ভিডিওতে আমি ভালো করে এক্সপ্লেন করেছিলাম। তো এবার ধরো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মুভমেন্ট, যেমন কিক রয়েছে, তারপরে বিটেন রয়েছে। বিটেন মানে ধরো পিছন থেকে কেউ মারলো, আঘাত করেছে, তো সেই সময় যেই গেস্টারটা করতে হয় তো সেটাই উনি করছে। এভাবে তোমরা কিন্তু মুভমেন্ট দিয়ে নেবে। অ্যান্ড কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা তো তোমরা জানো, জাস্ট এই ওখানে ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে তোমরা নিয়ে নেবে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড। তো ধরো এই লোকটির জামাটি ধরো সবুজ কালার রয়েছে, তো সেই কারণে আমরা অন্য কালার নিয়ে নেবো, কারণ মিলে গেছে, নাহলে ক্রোমাটনে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো তখন অসুবিধা হবে। তো সেই কারণে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে ম্যাচিং করে সিলেক্ট করে নেবে, অ্যান্ড ম্যানুয়াল ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডও করে নিতে পারবে। তো বন্ধুরা দ্যাটস ইট, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।